চ্যানেল ট্রাভেল আড্ডা। আজকের জার্নিটা আগের থেকে ঠিক করা ছিল না, বাকি আগের জার্নিগুলোর মতনই। তো হট করে প্ল্যান হলো, তো হট করে বেরিয়ে পড়ছে। আজকে এখান থেকে বেরোচ্ছি ত্রিপুরা স্টেশন থেকে, তো আমরা যাচ্ছি মুম্বাইতে। তো এটা হট করেই প্ল্যানিং করা, হট করেই যাওয়া। তো এখন ট্রেনের আগেই চলে এসেছি। এখন নিয়ার অ্যাবাউট টাইম হচ্ছে 1:16-17। তো ভাবলাম একটু স্টার্টিং করেই নিই ব্লগিং করাটা। তো সবাইকে জানাই ভিডিওর সঙ্গে জুড়ে থাকে, ভিডিওটাকে দেখবেন আর শেয়ার করবেন। চেষ্টা করবো ভিডিওটা ভালো করে বানানোর জন্য। ট্রেন চলে এলো, রাত 2টো বেজে গেছে। তো এবার জার্নি স্টার্ট করছি, বাকিটা আপডেট ট্রেনে চাপা পরে দিচ্ছি। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট, স্টে টিউন। সবাইকে ভিডিও বানাতে পারিনি, ট্রেনে চেপে যাওয়ার পরে তো অনেক লেট হয়ে গেছিলো, ভিডিও বানানো হয়নি। সকাল এখন 10টা বাজে, ওয়েদারটা খুব সুন্দর রয়েছে। তো প্রায় অনেক করে গেছি, প্রপার স্টেশন কথা বলতে পারবো না, মোটামুটি স্টেশনে এসেছি, কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর। ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, বৃষ্টি ওয়েদার দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে বা হয়েছে জায়গাটাতে। গাইজ গুড মর্নিং। মুম্বাইতে আসার পর কোনো স্ট্যাটাস দিতে পারিনি, রাতের বাস ছিল গোয়ার জন্য, তো সেরকম কোনো ভিডিও বানাতে পারিনি। তো আজকে সকালে ভাবলাম গোয়াতে পৌঁছানোর পর, এখন আমি আছি মাপসাতে। তো এখন এখান থেকে শুরু করছি ট্রাভেল আমার বাই বাসে। এখন যাচ্ছি বাঘা বিচ, তারপরে দেখা যাবে আগে কোথায় যাই আর না যাই। 1-2 মাঝখানে গ্যাপ এসেছে, কোনো ভিডিও দিতে পারিনি, কী করে এলাম গোয়া, কী করে না এলাম। তো বাসে করে এসেছিলাম মুম্বাই থেকে আসার পরে, সেখান থেকে আসার পর কোনোরকম কিছু দিতে পারিনি, কারণ রাত্রেবেলায় বাস ছিল, 15 ঘন্টা বাসে এসেছিলাম বলে কোনোরকম ভিডিও বানাতে পারিনি। তো এখন ভাবলাম সকালে বেরোচ্ছি ঘর থেকে, তো আপনাদের স্ট্যাটাস দিয়ে নিই, তাই আপনাদেরকে জানালাম। সবাই সঙ্গে থাকেন, আপনাদের সঙ্গে কিছু মুহূর্ত শেয়ার করছি, আপনারাও সঙ্গে থাকেন। ফাইনালি বন্ধুরা নেমে গেছি বাস থেকে। এবার ফার্স্ট যাচ্ছি আমরা বাঘা বিচ, দেন এখান থেকে একটা ফোর্ট আছে, ফোর্টে যাব। ফোর্ট থেকে ফিরে প্ল্যান করছি এবার রঞ্জনে যাওয়ার। তো আপাতত একটু হাঁটতে হচ্ছে, কারণ তো স্কুটি চাচা কিছুতেই আসেনি, আজকে এসেছি বাসা করে। তো আর 1 মিনিটের মতন হাঁটতে হবে, দেন এন্টার করে যাবো বাঘা বিচে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন, তারপরে বাঘা বিচের ভিউ দেখাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা চলে এসেছি আমরা বাঘা বিচে। তো আর একটু হাঁটতে হবে, এখান থেকে দেখা যাচ্ছে বিচটা, হয়তো মোবাইলে সেভাবে ভিজিবল হচ্ছে না। আর একটুখানি হেঁটে নিই, দেন আপনাদেরকে দেখাচ্ছি বাঘা বিচের ভিউ। বাঘা বিচের এন্ট্রি পয়েন্ট, এখান থেকে এন্ট্রি হচ্ছে, এই যে রাস্তা। আগেও একবার এসেছি, এটা সেকেন্ড টাইম। তো আগেরবারে তো কোনো ভিডিও বানানোর ক্রেজ ছিল না আমার, এইবার ফার্স্ট টাইম আমি ভিডিও বানাচ্ছি। তো আর একটুখানি নাও ফাইনালি উই আর এন্টারিং বাঘা বিচ। ও কি ভিউ আছে বস, কি ভিউ আছে, কি আর বলবো। এখন কেউ 1টা বাজে, কেউ বলবে এখানে ভিউ দেখেন এখানে কত সুন্দর ভিউ। স্নান করতে মন করছে, কিন্তু স্নান করার প্রিপারেশন নিয়ে আসেন, স্নান করবো না। ফাইনালি বন্ধুরা এখানে ভিউটা খুবই সুন্দর এনজয় করছি, মানে কি বলবো আপনাদেরকে, বলার মতন কিছু নেই। একা এসে এখানে মজা নেই, এখানে ফ্যামিলি নিয়ে না, এখানে অ্যাকচুয়ালি ফ্রেন্ড সাইকেলের সঙ্গে এসে লাভ হয়। তো এই মুহূর্তে আমি তো কাউকে নিয়ে এসে একা একা ট্রাভেল করছি, তাও চেষ্টা করছি একটু এনজয় করার। তো খারাপ লাগছে না, ভিউটা দেখেন, এইদিকে ভিউটা দেখেন, অসাধারণ। গোয়ার সঙ্গে কারো কম্পেয়ার করা যাবেই না। তো একটা কথাই বলবো, এটা সিঙ্গেল একটা জায়গা তো একদমই নয়, মানে সিঙ্গেল এলে পুরো বোকা হতে হবে, মানে এনজয় করতে পারবে না সেভাবে। সবাইকে দেখে নিজের মন এমনি খারাপ করবে, হয় ফ্রেন্ডদের নিয়ে আসেন, না গার্লফ্রেন্ড নয় ওয়াইফকে নিয়ে আসেন, এখানে সিঙ্গেল আসার জায়গা নয়। তো কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি, না বুকে একটু ভিডিও দেখাবো। ওইদিকে একটা ফোর্ট আছে, রোদের মধ্যে যাবো কিনা ভাবছি, গেলে পরে ফোর্ট থেকে ভিউটা ভালো পাওয়া যাবে, বাট ওটা বিকালের জন্য বেস্ট।
তো আজকে স্কুটি গাড়ি কিছু করে আসিনি, বাসে করে এসেছি, তাই এরপরে হয়েছি আঞ্জুনা, তারপরে কালাঙ্গুট হয়ে আজকে বাড়ি চলে যাবো। কাল নয় আবার নতুন করে বেরাবো। তো কালকে দেখা যাবে, আজকে 2-3টে জায়গা ঘুরে ফিরে চলে যাব। নেক্সট ডে গাড়ি বা স্কুটি যে কোনো কিছু নিয়ে বেরোনো হবে। আজকে সেরকমভাবে বেরোয়নি, আজকে একা বেরিয়েছি তো সেরকম কিছু বুঝতে পারিনি। তো আপাতত এটা এনজয় করেন, একটু এগিয়ে যাই। দেরি করবো না, এবার বেরিয়ে যাবো আগের বিচের জন্য, সেটা হচ্ছে আঞ্জুনা থেকে যাবো কালাঙ্গুট। তারপরে কালকের প্ল্যানটা আলাদাভাবে প্ল্যানিং করবো, আজকে সে প্ল্যান করে বেরোনো হয়নি, ভুল হয়ে গেছে। তো আজকের জন্য ভাবছি যতটা পাবো বেলায় কমপ্লিট করে নিই, বিকালে দেখা যাবে। আপাতত এখান থেকে বেরিয়ে যাবো আঞ্জুনা, দেন যাবো কালাঙ্গুট। তো কোনো জিনিস সঙ্গে থাকুন, আপাতত বিচ থেকে বেরোই। কিছুক্ষণের মধ্যে দেখতে চলেছেন আঞ্জুনা বিচের ভিউ। তো উপরে দাঁড়াবো না, আমি নিচেই যাবো, নিচ থেকে ভিউ শেয়ার করবো। আঞ্জুনা বিচের ভিউ ভালো লাগছে, খারাপ লাগছে না। আঞ্জুনা বিচটাও খারাপ না, আগের বার এসেছিলাম ওখান থেকে ভিউ দেখেছিলাম, বাট এবার এলাম এই সাইড থেকে, তখন প্রায় ইনকমপ্লিট ছিল। তো এখন ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো এই বিচে নামা যায় না, দুঃখ হচ্ছে এটাই। আর তাও অপরূপ সুন্দর। এইখানকার জল পুরো ব্লু হয়। তো ভাবছি নিচে যাব, নিচে গেলে হয়। আপাতত আপনারা উপর থেকে ভিউটা দেখেন, তারপরে নিচে যাওয়ার বন্দোবস্ত আমি করছি। তো এই যে ভিউ আঞ্জুনা বিচ, খুবই সুন্দর। এখান থেকে অনেকটু নিচে গিয়ে এলাম ক্লিয়ার ভিউয়ের জন্য। তো এই হচ্ছে ভিউ, এই যে খুবই সুন্দর লাগছে, কি বলবো, আর কিছু বলার নেই, বলার কোনো ভাষা নেই। তো যা আছে আপনাদের সামনেই দেখেন, মিথ্যা কিছুই বলছি না, আশা করছি আপনারাও দেখতে পাচ্ছেন সচক্ষে। এখানে বলার নেই, এখানে অনুভব করার এবং দেখার, খালি আর কিছু নেই। তো নিচে চলে এসেছি ফাইনালি, এবার এখান থেকে ভিউটা দেখেন, হেবি সুন্দর। ও লাল লাল পাথর, তার উপর একটু এগিয়ে যাই, হেবি সুন্দর লাগছে, মানে কি বলবো, অসাধারণ, অপরূপ সুন্দর। দেখতেই পাচ্ছেন জায়গাটা কীরকম আছে, ভিউটা কেমন আছে, হেভি জাস্ট ওয়াও। অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম আঞ্জুনাতেও। এখানেও বিচটা সেরকম খুব একটা তো বড় নয়, তাও কিছু ভালো মুহূর্ত তো ওখানে কাটালামই, ভালো লাগলো, কিছু খারাপ লাগেনি। তো লোকজন ওখানে সেরকমভাবে নেই, খুব কম লোকজনই আছে। তো ভাবছি ঋষিপুর থেকে কালাঙ্গুট হয়ে বাড়ি থেকে বেরাবো। ফাইনালি বেরিয়ে যাচ্ছি এবার আঞ্জুনা থেকে, এবার কালাঙ্গুট যাবো, দেন কালাঙ্গুট থেকে বেরিয়ে যাবো আমাদের ঘরের দিকে রওনা দেবো। ততক্ষণের জন্য অপেক্ষা থাকুন, বেশি ভিডিও বানাতে পারছি না, এখন প্রচণ্ড রোদ আছে, হাঁপিয়ে যাচ্ছে। এখান থেকে ভিউটা দেখেন কত সুন্দর।